আজকের গল্পে ইঁদুর অনেক বিপদে পড়ছে, কারণ বাড়ির মালিক বাড়িতে আনছে হচ্ছে ইঁদুর মারার কল। ইঁদুর বিপদে পড়ে এখন বাড়ির আরো যত গৃহপালিত পশু আছে যেমন মুরগির কাছে গিয়ে বলতেছে, ভাই ইঁদুর মারার কল আনছে, কোনো ব্যবস্থা করো। মুরগি বলতেছে যে ওইটা কোনো আমার দেখার বিষয় না, কারণ ওইটা আমার জন্য আনে নাই। তারপরে ইঁদুর গেল ছাগলের কাছে, ছাগল বলতেছে ওইখানে আমার কোনো দেখার বিষয় না, আমার কোনো ক্ষতি হবে না, সো এখানে আমি কিছু করতে পারতেছি না। তারপর ইঁদুর গেল বাড়ির সবচেয়ে বড় গৃহপালিত পশু, সেটা হচ্ছে গরু। গরুর কাছে গেল, গরু বলল যে ভাই ওই ছোট্ট ইঁদুরের কল, ওইখানে আমার কি সমস্যা, আমার তো কোনো সমস্যা নাই, আমি এখানে কিছু করতে পারতেছি না। ইঁদুর কোথাও কোনো সাহায্য না পেয়ে গর্তে লুকালো। হঠাৎ রাতে বাড়িতে খুবই হুলস্থুল বেঁধে গেল। বাড়ির মালিকের ইঁদুরের কলে ইঁদুর পড়ছে ভেবে গিয়েছিল কল ধরতে, কল ধরে দেখা ওইখানে ছিল একটা সাপ, কামড় দিয়ে দিছে। এখন তো পুরাই অসুস্থ হুলস্থুল অবস্থা। ডাক্তার কবিরাজ ডাকা হলো। কবিরাজ বলল যে রোগ সারাতে হলে মুরগির স্যুপ খেতে হবে। তো প্রথমে মুরগির অবস্থা টাইট, মুরগি গেল। তো এখন যেহেতু বাড়িতে একজন রোগী, বাড়িতে অনেক মেহমানের অনেক আয়োজন হইলো, এখন মার বাড়িতে রান্নার জন্য সেই ছাগলটাকে জবাই করা হলো। এন্ড দেন ফাইনালি ওই রোগীকে বিদেশে নিতে হবে চিকিৎসার জন্য, সেই জন্য টাকা দরকার। সেই টাকা ব্যবস্থা করার জন্য গরুটিকে কসাইয়ের কাছে বিক্রি করে দেওয়া হলো। তো এখন এই গল্প দ্বারা আমরা কি বুঝলাম, যে আমাদের আশেপাশের যারা ক্ষতিগ্রস্ত অবস্থা আছে, যারা বিপদে আছে, তাদের বিপদকে যদি আমরা ওই মুরগি, ছাগল আর গরুর মতো করে ইগনোর করি, তাদেরকে বলি আমার তো কোনো সমস্যা নাই, তাহলে হয়তো আমাদের অবস্থা ওই মুরগি, ছাগল এবং গরুর মতোই হবে।